এক যুবক সে বিয়ে করার জন্য একজন মেয়ে দেখতে গিয়েছে, বাট মজার বিষয় হচ্ছে যখন ওই যুবক ওই মেয়েটাকে দেখার জন্য ওই মেয়ের বাসায় গিয়েছে, ইন দ্য মিন টাইম দুই পরিবারের ভিতরে কথা হয়েছে। একটা সময় পরে দুই ফ্যামিলির থেকে ডিসিশন নেওয়া হয়েছে, ঠিক আছে আমাদের সব কিছু কনফার্ম, বাট এখন তোমাদের দুইজনের মাঝে একটু তোমরা আদান প্রদান করে নাও, তোমাদের মাঝে যদি কোনো পার্সোনাল কথা থাকে তোমরা সেগুলো শেয়ার নিতে পারো। ব্যাস, ওই যুবক আর ওই যুবতী দুইজনে পার্সোনাল একটা রুমে গিয়েছে। রুমে যাওয়ার পরে ওই যুবক ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনার কি আমাকে চয়েস হয়েছে? ওই মেয়েটা বলে, হ্যাঁ মাশাআল্লাহ আপনি দেখতে সুন্দর আছেন, মাশাআল্লাহ আপনার সব কিছুই খুব সুন্দর, আপনাকে আমার চয়েস হয়েছে। তো এক পর্যায়ে ওই মেয়েটা বলছে, তো ঠিক আছে তাহলে আমি তো প্রশ্ন করলাম, এবার আপনি আমাকে কিছু প্রশ্ন যদি আপনি চান তাহলে করতে পারেন। ওই যুবক বলে যে আমি বেশি না, আমি জাস্ট 3টা প্রশ্ন করব। এবার ওই মেয়ে বলছে 3টা প্রশ্ন, আরে সমস্যা নেই করেন। এবার ওই যুবক নাম্বার 1 প্রশ্ন করেছে, আচ্ছা আপনি আপনার লাইফে সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? ওই মেয়েটা বলছে, এত সহজ একটা প্রশ্ন, আমি আমার জীবনে সবচাইতে বেশি ভালোবাসি আমার কলিজার টুকরা মাকে। কোয়েশ্চেন নাম্বার 2, আচ্ছা বলেন তো আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? ওই মেয়ে বলছে, হ্যাঁ অবশ্যই কোরআন শরীফ পড়তে পারি আমি তো। এবার ওই যুবক বলছে, আচ্ছা আপনি যে কোরআন শরীফ পড়তে পারেন, আপনি একটা সূরা তার তর্জমা সহকারে আমাকে শোনাতে পারবেন? ওই মেয়ে বলছে, আসলে সময় পাই না তো, যার কারণে ওরকমভাবে ওই সূরাগুলোর তর্জমা পড়া হয় নাই। বাকি ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি খুব দ্রুত একটা সূরার তর্জমা শিখে নিব ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার কোয়েশ্চেন ও যুবক করলো, দিস ইজ মাই লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনার পূর্বে অনেকগুলো মেয়েকে দেখতে গিয়েছি, অনেক মেয়ে আপনার চাইতেও বেশি সুন্দরী ছিল, আচ্ছা আপনি বলেন দেখি যে আপনাকে আমি বিয়ে করব কোন কারণে, কি কারণে আমি আপনাকে বিয়ে করব, একটা গুণগুলো বলেন। এই কথা শোনার সাথে সাথে ওই মেয়ে রাগ করে উত্তেজিত হয়ে গিয়েছে, কি বলেন আপনি, এটা আপনার কি সেন্স ঠিক আছে? সাথে সাথে ওই যুবককে ঝাড়ি দিয়ে ব্যাস সে রওনা দিয়ে দিয়েছে তার আব্বা আম্মার কাছে। গিয়ে বলে, মা এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কেন? এই ছেলে আমাকে অসম্মান করেছে, সে আমাকে আঘাত দিয়েছে, সে আমাকে সম্মান করে নাই। তাই তো ঠিক আছে। এবার ব্যাস দুই পরিবারের ভিতরে বিয়েটা বিচ্ছিন্ন হয়ে গেল। বাসায় গিয়ে ওই যুবকের বাবা মা বলে, কি ব্যাপার, কি হয়েছে, তুমি তাকে কি বলেছো বাবা? ওই যুবক বলে, আম্মা আমি শুধুমাত্র তাকে 3টা কোয়েশ্চেন করেছি। কি সে কোয়েশ্চেন? নাম্বার 1 আমি প্রশ্ন করেছি, তুমি তোমার জীবনের সবচাইতে কাকে বেশি ভালোবাসো? সে উত্তর করেছে তার মাকে সে বেশি ভালোবাসে। এ কথা শোনার পরে ওই যুবকের মা বলছে, এটা তো সে ভুল কথা বলে নাই, ইটস এ ভেরি সিম্পল, একজন মানুষ তার জীবনের সবচাইতে প্রিয় জিনিস তার মাই হবে, এর ভেতরে কোনো সন্দেহ নাই। বাট ওই যুবক বলো না, যেই মানুষ প্রকৃতপক্ষে ইমানদার, যেই মানুষ প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে, ওই মানুষটার কাছে সবচাইতে প্রিয় মানুষ হচ্ছে, সবচাইতে প্রিয় পার্সোনালিটি হচ্ছে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি, যেই নারীটা তার লাইফে সবচাইতে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারে, ওই মেয়েটা তার স্বামীকেও ভালোবাসবে, ওই মেয়েটা তার শাশুড়িকেও ভালোবাসবে। যুবক ভাইরা ঠিক কেনা বলে? নাম্বার 2, আমি তার প্রশ্ন করেছিলাম, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? ওই মেয়েটা বলেছিল, হ্যাঁ আমি কোরআন শরীফ পড়তে পারি। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, একটা সূরা শোনাও দেখি তর্জমা সহকারে। ওই মেয়ে বলল যে আসলে আমি তো জানি, বাকি সময় হয় নাই। তো কলিজার টুকরা আম্মা জান, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে বাট তার একটা সূরার তর্জমা পড়ার মতো সময় হয় না, বিয়ের পরে সে যে আমাকে সময় দিবে, আমার ভবিষ্যৎ সন্ততিকে সময় দিবে, আপনাদেরকে সময় দিবে, এই সময়টুকু তার হবে কি না এটা আমার খুব বিবেকে বেঁধেছে। যে মেয়েটা আল্লাহর কোরআনকে সময় দিতে পারে না, সেই মেয়েটা কখনো তার হাজব্যান্ডকেও সময় দিতে পারে না। প্রিয় ভাইয়েরা ঠিক কেনা বলেন? এবং 3 নাম্বার আমি তার প্রশ্ন করেছিলাম, তোমার আগেও আমি অনেক মেয়েকে দেখতে গিয়েছি, বাকি সবাই তোমার চাইতেও সুন্দর ছিল, এখন তোমাকে আমি কোন গুণটা দেখে বিয়ে করবো বলো? তো এই কথা শোনার সাথে সাথেই সে রাগান্বিত হয়ে গিয়েছে। আসলে আমি তাকে রাগ দেখানোর জন্যই, তাকে রাগান্বিত করার জন্যই আমি তাকে প্রশ্নটা করেছিলাম, কারণ আমি এখানে দেখতে চেয়েছিলাম যে তার রাগ সে কতটুকু কন্ট্রোল করতে পারে।
একজন অপরিচিত মানুষের সামনে যে মেয়েটা এত রাগ দেখাতে পারে, সংসার জীবনে দু এক কথা হতেই পারে, সংসার জীবনে এদিক সেদিক হতেই পারে, যেই মেয়েটা একজন অপরিচিত পুরুষের সামনে এত রাগ দেখায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই মেয়েটা কখনো সংসার জীবনে এসে আমার সাথে সুখে দুঃখে মিলেমিশে থাকতে পারে না প্রিয় আম্মাজান। ঠিক কিনা বলেন?